শীতের দিন মানেই সকালবেলা গরম ভাত আর রাতের বেলা গরম ভাতের সাথে একটু ভাজা পোড়া ভর্তা এইসব থাকবে। তো আমরাও তাই করতেছি, রাতে সকালে একটু নতুন নতুন আলু বেগুন ভর্তা ভাজা পোড়া খাইতেছি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। শীতের দিন তো পড়ে গেছে, শীতের দিন কে কিরকম অনুভব করতেছেন? আর লোকে বলে শীতের দিনে খাইয়া মজা খাইয়া আরাম। যাই হোক, আমরাও তো একটু ভাজা পোড়া নানা রকম জিনিস খাইতেছি। তো আপনারা কি খাইতেছেন, কি করতেছেন জানাবেন। তো আজকে রাতে হবে বেগুন পোড়া। বাজারে নতুন বেগুন আসছে শীতের, সেই ঢোবলা বেগুন বলি আর কি, যে যাই বেগুন বলুক, আমরা বাইরের বাড়িতে ঢোবলা বেগুন বলতাম, গোল বেগুন বলতাম। তো সেই ঢোবলা বেগুন পোড়বো। আমার শ্বশুরমশাইয়ের আইডিয়া বলতেছে অনেকদিন বেগুন পোড়া খাই না, তাহলে বেগুন পোড়া করি। সেই বাজার থেকে নতুন বেগুনটা আনছি, আয়না চাকা চাকা কাঁচা কাঁচা করে ধুইয়া তেল মাখায়া চুলার উপরে বসাই দিছিল। তারপরের কাজটা আমি করছি, ভর্তা মাইখাই আর কি। তো যাই হোক, আজকে পুরো ভিডিওটা বেগুন পোড়া নিয়ে এই কথা বলবো। অনেক 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 দিন আগে বেগুন পোড়া খাইছিলাম, অনেক দিন যাবৎ বেগুন পোড়া খাই না। বিশেষ করে আমার জেঠিমার হাতের বেগুন পোড়াটা খুবই সুন্দর ছিল। সে ডিম ভুজিয়া দিয়া বেগুন পোড়া করতো, ডিমটা ভুজিয়া করে তার মধ্যে বেগুনটা মাইকা ছাইরা নিয়ে নাড়াচাড়া করতো, সেইটা খুব টেস্ট হইতো। আবার এমনিও খাইতাম, মা মাঝে মধ্যে করতো, দুটাই করতো। তারপর অনেকদিন বেগুন পোড়া হয় না, আজকে নিজে বেগুন পোড়া বানামু। তো আজকে ডিম ছাড়াই বেগুনটা পুড়িয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে থালায় আর কি মেখে, তারপরে নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে তেল দিয়ে, তারপরে ডেকোরেশনের জন্য একটা বাটিতে রেখে কিছু ধনেপাতা ছিটিয়ে কাঁচা লঙ্কা বসিয়ে দিলাম। দেখতে তো ভালোই লাগতেছে, এবার খাওয়ার পালা, দেখমু খায়া কেমন লাগে। তো হালকা একটু টেস্ট করলাম, না খুবই ভালো হয়েছে। গরম ভাতের সাথে আরও জইমা যাবো। আজকে রাতের খাবার গরম ভাত বেগুন পোড়া। টাটা।